হ্যালো বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছেন। তোমাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগে। অনেকদিন পর দেখা হচ্ছে, আর তোমাদের সবাইকে জানাই দুর্গাপুজোর অতি শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে দুর্গাপুজো কাটিও। আর এখন তো দেখতেই পাচ্ছ কলকাতার কি অবস্থা, তো বুঝে শুনে বেরিও। আর সাথে ছাতা কিন্তু অলওয়েজ ক্যারি করবে, কারণ বৃষ্টি যখন তখন যেখানে সেখানে শুরু হয়ে যেতে পারে। তো তোমাদের নতুন ড্রেস ফ্রেস পরে ভিজে যেতে পারে। তো সেরকমই আজকে আমি নতুন ড্রেস পরে নিচে দেখতে পাচ্ছি। আর আজকে যাচ্ছি আমি সাউথের প্ল্যান আছে। আর আজকে হচ্ছে চতুর্থীতে দেখি যাই, সাউথের দিকে যাই, দেখি কিরকম কি ভিড় আছে। আর দেখা যাক। আপাতত আজকে আশা করছি বৃষ্টি হবে না, যতদূর ওয়েদার রিপোর্ট দেখলাম বৃষ্টি হওয়ার চান্স নেই, খুবই কম আছে। তো ব্যাস এই হচ্ছে আজকের আউটফিট, এই যে দেখতে পাচ্ছ। আর আজকে কিন্তু আমার সাথে যাবে ঈশা আর স্যার। তো চলো ফটাফট ওদের সাথে মিট আপ করি, দেন ওখানে যাচ্ছি। ইটালিয়াতে আসলে কিন্তু আমরা কিন্তু এখানে বাইক আর গাড়ির পার্কিং করার জন্য পেয়ে যাবে। এখানে 20 টাকা করে কিন্তু পার ঘন্টা লাগবে। এই যে আমাদের সামনে মা রয়েছে, আর খুব মিষ্টি লাগছে কিন্তু মাকে। প্রত্যেকবারই এক্সেল এভারগ্রিন কিন্তু মাকে এরকম গোল্ডেন কালারের অহংকার পড়ায় বলে আরো বেশি জিনিসটা ফুটে ওঠে। আর এই যে চারপাশটা যেভাবে সাজানো হয়েছে। তো এখন কিন্তু আমরা যাচ্ছি সিঙ্গি পার্কের দিকে। আর এই পিছনে দেখতে পাচ্ছ একটালি এভারগ্রিন, এটা হচ্ছে এন্ট্রেন্স। ঠিক আছে, সামনে থেকে সোজা হেঁটে গেলেই তোমরা সিঙ্গি পার্ক পেয়ে যাবে। তোমরা দেখাচ্ছে তোমাদেরকে, এদিকে সিঙ্গি পার্ক কিন্তু এইদিকে। আর এই সামনেই কিন্তু একটালি এভারগ্রিন রয়েছে, এই যে এন্ট্রি গেট। তার এই সোজা বরাবর গেলে এই রাস্তা ক্রস করলে কিন্তু সিঙ্গি পার্ক পেয়ে যাবে। এটা কিন্তু সিঙ্গি পার্কের এন্ট্রেন্স সামনে। আর এই যে এটা হচ্ছে ক্রসিংটা। তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা এখন পৌঁছে গেছি সিঙ্গি পার্কের সামনে। আর এই যে এখানে ঈশা, আর সামনে রয়েছে স্যার, সামনে স্যার যাচ্ছে। আর এই যে এটা কিন্তু এন্ট্রি গেট, সামনে রয়েছে সিঙ্গি পার্ক। ওই যে ওই যে চলে এসেছি আমরা এখন সিঙ্গি পার্কে। এটা হচ্ছে কি সামনে এন্ট্রেন্সটা। চলো ভেতর দিকে যাই, কি প্রতিমা কেমন হয়েছে। আমরা এখন রয়েছি হিন্দুস্তান পার্কের সামনে, আর এটা হচ্ছে হিন্দুস্তান পার্কের লাইন। চলে এসছি এখন আমরা হিন্দুস্তান পার্ক। সামনে এন্ট্রেন্স, আর সুন্দর সামনে কিন্তু একটা চশমা করা আছে কাঠের ফ্রেম দিয়ে। এই যে, চলো ভেতর দিকে ঢোকা যাক। ওয়াও, খুব সুন্দর করেছে। সামনে ওই যে আমাদের প্রতিমা রয়েছে। ওয়াও, জাস্ট অসাম লাগছে। আমাদের বাইক কিন্তু এখানে রাখা আছে হিন্দুস্তান পার্কের একদম ঠিক সামনে। যেহেতু এখন নো এন্ট্রি নেই বলে কিন্তু বাইক নিয়ে আমরা ঢুকে যেতে পারলাম খুব সহজে। আর এরপরে আসলে কিন্তু তোমরা ঢুকতে পারবে না বাইক নিয়ে। তখন তোমরা যারা বাইক নিয়ে আসছো, বাইক পার্কিং করার কিন্তু জায়গা পেয়ে যাবে এখানে। আর এখন কিন্তু আমরা যাবো হচ্ছে সমাজসেবী সংঘ। তো পরপর ঠাকুর কিন্তু রয়েছে এখানে, বাইক নিয়ে আসলে একটা জায়গায় বাইক রাখলে তোমরা কিন্তু পরপর দেখতে পারবে, অসুবিধা কিন্তু কিছু হবে না। আর সাউথে কোন কোন প্যান্ডেল আছে আর সেই লিস্ট কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। এখন চলে এসেছি সমাজসেবী সংঘ। ওই হলো, ভেতর দিকে যাওয়া যাক। খুব সুন্দর করে কিন্তু করেছে এখানে। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাপড়ের উপরে স্টিচিং করা, যেটা কাপড়ের উপর বোনা বলে না, সেই কাপড়ের উপরে সেলাই করে কিন্তু করা হয়েছে। খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। ওরে বাপরে, জাস্ট একবার ভিড়টা দেখো, সাংঘাতিক ভিড়, সাংঘাতিক ভিড়।
সন্ধে বাড়লে কিছু এরকম ভিড় বাড়বেই। আমরা কিন্তু এখন পৌঁছে গেছি ত্রিধারা। আর ত্রিধারার এখন এখন চতুর্থীর লাইন কিন্তু ঠিক এরকম। তোমরা যারা যারা এখন অব্দি ঠাকুর দেখতে বেরোনি, ভাবছো বেরোবো, সাউথে আসবে, তো আমি কিন্তু বলবো তোমাদের তাড়াতাড়ি চলে আসি ঠাকুর দেখতে। এখন লাইন কিন্তু খুব কম আছে। এই যে মানে তো এখন এখানে ফাঁকায় ফাঁকা ঠাকুর দেখতে পারবে।